আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। পৃথিবী নয় তোমার আসল ঠিকানা। মৃত্যু নিশ্চিত, অবধারিত। আমাকে আপনাকে প্রত্যেককে যেতে হবে, কিন্তু কিছু মৃত্যু আছে যা মেনে নেওয়া যায় না এবং মানার কথাও নয়। সাউথ আফ্রিকা প্রবাসী আমাদের এলাকার সন্তান জহিরুদ্দিন ওরফে জ্যাক, যিনি সাউথ আফ্রিকা আসার পরে তার নাম পরিবর্তন করে জ্যাক করেছিলেন, জ্যাক মাথাঙ্গ। উনি ক্ষুদ্র থেকে বৃহত্তর পর্যায়ে চলে গিয়েছিলেন। উনি ছোট্ট একটা মোবাইলের দোকান থেকে, সেখান থেকে উঠে এসেছিলেন ফটোকপির দোকান, এরপরে মোবাইল সার্ভিসিং, তারপরে মিনি গার্মেন্টস, তারপরে একটা সুপার মার্কেট, তারপরে পাশে টেকওয়ে। সব কিছু মিলিয়ে রহস্যে গেরা একটা জীবন, যার সমাধি হয়েছে গতকাল, যার সমাপ্তি। যিনি মিলিয়ন ডলার, মিলিয়ন র্যান্ড যার অ্যাকাউন্টে ছিল, যার কাছে 4-5টা গাড়ি ছিল, যার ছিল ব্যবসা প্রতিষ্ঠান, যার অধীনে কয়েকজন মানুষ চাকরি করত, তার কিছু ভুলের জন্য সে তার শেষ গন্তব্যে তার জীবনের অর্জিত একটি টাকাও তার আয়ে আসে নাই, তার কাজে আসে নাই, তার জীবনের জন্য ব্যবহার হয় নাই। তার শেষ গন্তব্য ছিল বাংলাদেশ, যে দেশে সে জন্মগ্রহণ করেছিল। সে তার জন্মদেশে যাওয়ার সময় সে নিজের আয়ের একটা টাকা নিয়ে যেতে পারে নাই, না পেরেছে তার পরিবারের উপকারে, না পেরেছে তার নিজের জন্য। সে গেছে মানুষের টাকায়। সে এমনভাবে উপার্জন করেছে যা কাউকে ভোগ করতে দেয় নাই এবং নিজেও ভোগ করতে পারে নাই। শেষ পর্যন্ত মানুষ থেকে চাঁদা তুলে তাকে দেশে পাঠানো হয়েছে। এর থেকে দুঃখজনক বিষয় আর কি হতে পারে? আমরা জানি সে তার গার্লফ্রেন্ডের ষড়যন্ত্রের শিকার হয়েছিল। সে গার্লফ্রেন্ডের পরিচয় কি? ওই মেয়েটি সোয়াজিল্যান্ড থেকে সাউথ আফ্রিকাতে এসেছে খুবই ক্ষুধার্ত অবস্থায়, নগ্ন অবস্থায়, রোগাক্রান্ত অবস্থায়। জহির তাকে আশ্রয় দিয়েছে তার প্রতিষ্ঠানে, তাকে খাওয়াইছে, লালন পালন করেছে, তার ছেলেকে, অসহায় ছেলেকে সহ। একটা পর্যায়ে জহির যখন ক্রমাগত প্রচুর সম্পদের মালিক হয়ে যায়, জায়গা জমির মালিক হয়ে যায়, এখানে গার্মেন্টসের মালিক হয়ে যায়, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়ে যায়, তখন সেই কালের ঝোঁকে তার অনেক বড় হয়ে যায় এবং তার ধীরে ধীরে তার মনে লোভ জন্ম নেয়। সে জহিরের গার্লফ্রেন্ড ছিল, সে পাশে পাশে আরও কয়েকজনের সাথে সম্পর্ক গড়ে তোলে জহিরকে কাবু করার জন্য। বিগত 6 মাস আগে, 6 মাস থেকে 1 বছর পর্যন্ত জহিরের সাথে ক্রমাগত সমস্যা সৃষ্টি হচ্ছিল। আমরা যখন অবগত হই, আমরা বিভিন্নজন তাকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করি, পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আল্লাহ হয়তো তার হায়াত এতটুকু রেখেছেন, তার জন্য তিনি চলে গেছেন। এই মুহূর্তে জহির যে সম্পদ রেখে গেছেন, তার জন্য তার পরিবার এমন কেউ নেই যে এখানে তার জন্য বাদী হয়ে একটা মামলা করবে। একটা মামলা যদি করে, তাহলে হয়তো সেই সম্পদ, সে রেখে যাওয়া কোটি কোটি টাকার হয়তো দেশে ফেরানো সম্ভব ছিল, কিন্তু কে করবে তার জন্য? আপনারা যদি তার নিকটতম আত্মীয় স্বজন থাকেন, তাহলে আপনারা থানায় তার গার্জিয়ান সেজে একটা মামলা করেন। আপনারা মামলা করেন, মামলা করার পরে দেশের আইন আপনাকে সহযোগিতা করবে। আপনি হয়তো তার রেখে যাওয়া প্রপার্টি, যার বর্তমান মূল্য প্রায় 3 থেকে 4 মিলিয়ন, অর্থাৎ প্রতি মিলিয়নে যদি আপনি বাংলার 70 লক্ষ টাকা ধরেন, তাহলে 4 মিলিয়নের দাম 2,80,00,000 টাকা। তার দোকানের দাম আছে আরও 2 মিলিয়ন। সব কিছু মিলিয়ে বর্তমান সম্পত্তি যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আছে, তার মূল্য প্রায় 10 কোটি টাকা বাংলার। আর যেটা চলে গেছে অথবা ব্যাংকে কী পরিমাণ আছে আমরা তো জানি না, তবে আমরা অনুমান করতেছি তার যে ইনকাম, সেই ইনকামে ব্যাংকে কয়েক কোটি টাকা আছে বাংলার। সুতরাং আপনারা যদি কেউ তার জন্য তার অতীতকে ভুলে আপনারা যদি কেউ এগিয়ে আসেন, সেটা একজন জহিরের উপকার হবে না, আমাদের একটা দেশের একজন বাঙালি হিসেবে, একজন বাংলাদেশের একজন মানুষের একটা পরিবারের উপকার হবে। সবাই এগিয়ে আসুন জহিরের জন্য। সবাইকে ধন্যবাদ।